হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডিএম লার্ন শিক্ষা। তোমরা সবাই জানো যে গ্রেডের অফিসিয়াল নোটিফিকেশান চলে এসছে গ্রুপ ডির ভর্তি সংক্রান্ত। এবার এই অফিসিয়াল নোটিফিকেশানে কবে থেকে শুরু হচ্ছে ফর্ম ফিল আপ সেটা বলা আছে, কবে শেষ হচ্ছে ফর্ম ফিল আপের ডেট, কী কী ক্রাইটেরিয়া লাগছে, বয়সসীমা কী কী বলে দিয়েছে, এগুলো সবই জানবো আস্তে আস্তে। চলো তাহলে দেখা যাক। দেখো এখানে ডেট অফ পাবলিকেশন মানে কবে পাবলিশ হয়েছে নোটিশটা, 22/1/2025। ওপেনিং ডেট অফ অনলাইন রেজিস্ট্রেশন, এই অনলাইন রেজিস্ট্রেশন হবে 23 তারিখ থেকে, 23 তারিখ 12টা থেকে, মানে যে 22 তারিখের পরে যে রাত 12টা পরে সেই 22 তারিখ মানে 23 তারিখে রাত 12টার থেকে শুরু করে এটা হবে 22 তারিখ, 22শে ফেব্রুয়ারি, 22শে ফেব্রুয়ারি রাত 12টার আগে পর্যন্ত। 22শে ফেব্রুয়ারি, 23শে জানুয়ারি থেকে শুরু হবে, 22শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে ফর্ম ফিল আপ। আচ্ছা, ক্লোজিং ডেট অর টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট কত হবে, অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট কবে করা যাবে, লাস্ট 24 তারিখ, 24শে ফেব্রুয়ারি। তারপর ডেট অ্যান্ড টাইম মডিফিকেশান উইন্ডো ফর কারেকশান ইন অ্যাপ্লিকেশান, মানে তোমরা যদি কোনো ভুল করে থাকো অ্যাপ্লিকেশানে তাহলে কারেকশান কবে হবে, কবে 25/2/2025 থেকে 6/3/2025 পর্যন্ত তোমরা কারেকশান করতে পারবে। তার জন্য তোমাদের কিছু পে করতে হবে কারেকশান করার জন্য। চলো দেখা যাক পরবর্তীতে কী কী আছে। দেখো এখানে এজ লিমিট কী হবে, তোমাদের এজ লিমিট হবে 18 থেকে 33। 18 থেকে 33 হলো এটা হলো প্রেসক্রাইব ইন নর্মাল কোর্স। নর্মাল কোর্সে 18 থেকে 33 ছিল, কিন্তু এই যে কোভিড-19 হলো, কোভিড-19-এর জন্য তোমাদের 3 বছরের ছাড় দেওয়া হয়েছে, ওই জন্য 18 থেকে 36 করা হয়েছে কোভিড-19-এর জন্যে। এটা ইউআরদের জন্যে। সেমভাবে তোমরা ওবিসিদের জন্য 3 বছরের ছাড়, SC/STদের জন্য 5 বছরের ছাড় পাবে। যেমন আমি আমার আগের ভিডিওতে আলোচনা করেছিলাম, ঠিক তেমনই নোটিফিকেশানে বার হয়েছে। দেখো তারপরে কি বলেছে, তারপরে বলেছে তোমাদের কত পে করতে হবে। তোমাদের পে করতে হবে 500 টাকা, 500 টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু SC/ST ফিমেল অথবা SC/STদের জন্য তোমাদের 250 টাকা পেমেন্ট করতে হবে। আচ্ছা, 500 টাকার মধ্যে তোমরা 400 টাকা রিফান্ড পাবে যদি তোমরা CBT পরীক্ষাটা দাও। 500 টাকার রিফান্ড, এই 400 টাকা রিফান্ড পাবে 500 টাকার মধ্যে। আর SC/STরা এই 250 টাকাই রিফান্ড পাবে যদি CBT পরীক্ষাটা দেয় তবে। চলে আসি পরবর্তী ইনফরমেশান হলো পরীক্ষাটা কেমনভাবে হবে। আমি আগের ভিডিওতে ঠিক যেমনভাবে বলেছিলাম অফিসিয়াল নোটিফিকেশানে দেখো ঠিক তেমনভাবেই আছে। প্রথমে কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট হবে, তারপর ডকুমেন্ট ভেরিফিকেশান, তারপরে মেডিকেল, তারপরেই তোমাদের চাকরি দেওয়া হবে। এই সবকটা পর্যায়ে যদি তুমি উত্তীর্ণ হও তাহলে তোমাকে চাকরি দেওয়া হবে। দেখো তারপরে বলছে কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে তার কোন বিষয়ে কত নাম্বার থাকবে। জেনারেল সায়েন্সে থাকছে 25 নাম্বার, ম্যাথামেটিক্সে থাকছে 25 নাম্বার, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংয়ে থাকছে 30 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেসে থাকছে 20 নাম্বার, জেনারেল অ্যাওয়ারনেস অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স টোটাল 100 নাম্বার থাকছে। আর টাইম কত থাকছে তোমার 90 মিনিট। 100 নাম্বারের 100টা কোশ্চেন, 90 মিনিট টাইম থাকছে। পরবর্তী ইনফরমেশান, তোমাদের পিইটিটা কেমন হবে। পিইটিটা মেল ক্যান্ডিডেটদের জন্য যেমন বলেছিলাম 35 কেজি ওজন নিয়ে 100 মিটার দৌড়তে হবে 2 মিনিটের মধ্যে, এবং 1000 মিটার দৌড়তে হবে 4 মিনিট 15 সেকেন্ডের মধ্যে। ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে সেটা 20 কেজি ওয়েট নিয়ে 100 মিটার দৌড়তে হবে 2 মিনিটের মধ্যে, এবং সেটা কভার করতে হবে। ওই ওয়েটটাকে ফেললে হবে না, কাঁধের থেকে ফেললে হবে না, কাঁধে করে নাও, পিঠে করে নাও, যেভাবেই নাও, কিন্তু মাটিতে ফেললে হবে না। আর মহিলা ক্যান্ডিডেটদের জন্য 1000 মিটার দৌড়তে হবে 5 মিনিট 40 সেকেন্ডের মধ্যে, একটাই চান্স দেওয়া হবে। পরবর্তীতে বলছে যদি তোমরা ফর্ম ফিল আপে কোনো ভুল করো তাহলে তোমরা সেই ফর্ম ফিল আপটাকে আবার মডিফিকেশান করতে পারবে। মডিফিকেশান অফ অ্যাপ্লিকেশান ক টাকা লাগবে, 250 টাকা লাগবে মডিফিকেশান করতে গেলে। তারপরে পরবর্তী ইনফরমেশানে তোমাদের ভ্যাকান্সি কত থাকছে, ভ্যাকান্সি থাকছে 32,438। তোমাদের ইনিশিয়াল পে মানে এটা বেসিক কত হবে, বেসিক 18,000 বেসিক, এর সাথে HRA DA সব যুক্ত হবে, DA, নাইট অ্যালাওয়েন্স, রিক্স অ্যালাওয়েন্স সব যুক্ত হবে, হয়ে মাইনেটা এই 18,000 না অনেক বেশি দাঁড়াবে মাইনেটা। আচ্ছা, তোমাদের এজ কত লাগছে, 18 থেকে 36 বলে দিয়েছিলাম। আরেকটা জিনিস লাস্ট বলে দেই তোমাদের, যে তোমরা 10th পাস করলেই
পাস করলেই এই ফর্ম ফিল আপটা করতে পারবে, 10th পাস করলেই ফর্ম ফিল আপটা করতে পারবে। তাহলে স্টুডেন্টস, তোমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট হলো 22 তারিখ, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 23 তারিখ তোমাদের ফর্ম ফিল আপ ওপেন হচ্ছে। তাহলে তোমরা তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করে ফেলবে, লাস্ট ডেটের ওয়েট করবে না, তোমরা যত তাড়াতাড়ি পারো ফর্ম ফিল আপ করে ফেলবে। অনেক সময় সাইডের ডিস্টার্ব হয়, ওই জন্য চেষ্টা করবে তাড়াতাড়ি ফর্ম ফিল আপ করার। আরেকটা ইনফরমেশান আমি বলে দিই যে ফর্ম ফিল আপ এমন জায়গা থেকে করবে যে জায়গায় ফর্ম ফিল আপ করার অভিজ্ঞতা আছে, যে দাদাদের বা সাইবার ক্যাফের থেকে যেখান থেকে করবে, যাদের ফর্ম ফিল আপ করার অভিজ্ঞতা আছে। কারণ তোমার ফর্ম ফিল আপ একটু ভুল হয়ে গেলে, তুমি যদি বুঝতে না পারো, একটু ভুল হয়ে যায়, তাহলে সেটা লাস্টে তুমি সব স্টেজ পার করলে, কিন্তু লাস্টে চাকরি পাওয়ার ক্ষেত্রে ডকুমেন্ট ভেরিফিকেশানে তোমাকে ওখানে আটকে দেওয়া হবে। তখন চাকরিটা ওই ডকুমেন্ট ভুলের জন্য তোমাকে চাকরিটার ক্ষেত্রে ওই ডকুমেন্টই বাধা হয়ে দাঁড়াবে। তাই জন্য বি সিনসিয়ার, ভালোভাবে ফর্ম ফিল আপ করবে, দেখে শুনে ফর্ম ফিল আপ করবে। এবার আমাদের গ্রুপটিতে অনেক পোস্ট থাকে, এবার কিভাবে পোস্টগুলো চুজ করবে সেটা পরবর্তী ভিডিওতে আমি অবশ্যই আনবো, যে তোমরা পোস্ট কিভাবে চুজ করবে, কোনটা তোমাদের ক্ষেত্রে সুইটেবল পোস্ট হবে, কোনটা একটু হার্ড পোস্ট হবে, এটা আমি তোমাদের বলে দেবো কোন পোস্ট কিভাবে চুজ করবে। পোস্ট চুজ করার ওপরেও অনেকটা ডিপেন্ড করে, তুমি চাকরি পাওয়ার পরে কোন পোস্ট পাবে তার উপরেও ডিপেন্ড করে। পরবর্তী ভিডিওতে আমি সব ইনফরমেশান বলে দেবো। ভিডিওটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে।